আপনাদের মাঝখানে আজকে নিয়ে আসলাম দারুণ মজার একটা রেসিপি। মাছ মাংস কোনোটাই নিয়ে আসিনি, নিয়ে আসছি অন্যরকম সুস্বাদু প্রোটিনে ভরপুর, আয়রন ক্যালসিয়ামে ভরপুর একটা স্বাদের খাবার। মাছ মাংস তো সবাই খায়, মাছ মাংস ছাড়াও যে মজার কিছু রান্না করে পেট ভরে ভাত খাওয়া যায় আজকে দেখেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। শিং মাছের ডিম নিয়েছি, এইগুলো এখন আমি বড়া বানিয়ে নিব। আর শিং মাছের ডিমের জায়গায় আপনারা যে কোনো মাছের ডিম এইভাবে রান্না করতে পারেন, সবই মজা লাগবে। আমার মনে হয় শিং মাছের ডিমের বড়াটা বোনাটা এভাবে করলে বেশি মজা লাগে, কারণ আমি অনেক মাছের ডিম এইভাবে খেয়েছি, কিন্তু শিং মাছেরটা বেশি মজা লাগছে। ডিমগুলা ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দেব জিরা ধনিয়ার গুঁড়া, মানে তরকারির যত মশলা আছে সবই দিয়ে দিব। এইভাবে মশলাপাতি দা বড়া বানাইলে খুব মজা লাগে। দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আরও দিয়ে দিব রসুন বাটা। আদা বাটাটা আমি দিব না, এখন সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে ডিমগুলা গলিয়ে গলিয়ে মেখে নিব। ডিমগুলা যেহেতু ছোট ছোট, সেই জন্য আমি একদম সুন্দর করে সবগুলা মিক্স করে নিব। আর তেলের এখানে কোনো আটা ময়দা বেসন দেওয়ার দরকার নাই, কর্নফ্লাওয়ার। এগুলো তেলে দেওয়ার পরে এমনিতেই বড়া হয়ে যাবে, ডিমের মতো বড়ার মতন জমে যাবে ডিমের মতো। এখন মাখা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। এখানে আমি ডিম ভেজে দিয়েছি বাচ্চাদের খাওয়ার জন্য, সেই ডিম ভাজার তেলের মধ্যে আমি এই শিং মাছের ডিমগুলোও দিয়ে দিলাম। এখন যার যার পছন্দ মতো সাইজ করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি আমার মতো পছন্দের সাইজ করে ভেজে নিব। আর আমাদের যে কোনো শিং মাছের ডিম আনলে আমি এইভাবে রান্না করি, বা আবার অনেক সময় আছে বড় করে একটা রুটির মতন করে চাপড়ির মতন বানাইয়া তারপরে এটা পিস পিস করে কেটেও ভুনা করি। আজকে যেহেতু অল্প ডিম, বড় করে বানাতে গেলে অনেক মোটা হবে, সবার হবে না ঘরে, সেই জন্য আমি একটু ছোট ছোট আকারে করে নিলাম। সবাই খেতে পারবে এক পিস দুই পিস করে। আর আপনাদের যদি ভালো লাগে এইভাবে ডিম থাকলে করে খেতে পারেন, সমস্যা নাই, যে কোনো ডিমেই মজা হয়। তারপরে শিং মাছ থাকলে, এখনকার শিং মাছের ডিম হয়, আনলে ডিম হলে এভাবে খেয়ে দেখবেন, শিং মাছের ডিমটা বেশি মজা লাগে। কোনো রকম অন্য কোনো গন্ধ লাগে না, খুবই স্বাদ লাগে। পাঙ্কাশ মাছের ডিমটা অনেক বড় হয়, কিন্তু এইভাবে বানালেও সেটা পাঙ্কাশ মাছের একটা গন্ধ আসে। আর শিং মাছের ডিম থেকে কোনো গন্ধ আসে না, রুই মাছের ডিম থেকেও কোনো গন্ধ আসে না। কথা বলতে বলতে সবগুলা বড়া আমি দিয়েছি, আর বড়াগুলো আমি উল্টিয়েও দিয়ে দিলাম। এখন আমার বড়াগুলো হয়ে যাবে, নামিয়ে নিব। যেহেতু এইগুলো আমি আবার ভুনা করব, তাই জন্য বেশি ভাজার প্রয়োজন নাই, কি বলেন? অল্প ভাজলেই হয়ে যাবে, যেন ভেঙে না যায়। আর ডিম তো জানেন মুরগির ডিমের মতনই, সাধারণত মাছের ডিমও মাখার পরে একদম জমে যায় তেলে দেওয়ার পরে, এই জিনিসটা খুবই ভালো লাগে। আর আজকে মাছ মাংস রান্না করব না বলে ছোট চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করব, ডিম ভুনা করব, আর গিমাই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। সব রান্না আমি দিতে পারি না, আমার চ্যানেলটা ছোট, সেই জন্য কেউ দেখে না, নতুন, সেই জন্য আমি সব রান্না দিই না। ইনশাল্লাহ কখনো যদি আল্লাহ বড় করে, সব রান্নায় আমি অল্প অল্প করে স্কিপ নিয়ে নিয়ে ভিডিওতে ছাড়বো। বড়াগুলো দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সেই তেলের মধ্যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দিয়েছি, ভুনা হবে এটা হালকা ঝোলের মধ্যে। এখন এইগুলো আমি সুন্দর করে ভেজে নিব অল্প একটু। তারপরে টমেটো কেটে কুচি কুচি করে নিয়েছি, আমাদের ক্ষেতের টমেটো। এই তো দেখেন, এগুলো ফ্রেশ টমেটোগুলো আমি খুব ছোট পেঁয়াজের মতন করে কেটে নিয়েছি। ভুনা করব যেহেতু, যেন বড় বড় না হয় একদম। ডিম কুচি কুচি করে দিয়েছি, খেতে ভালো লাগবে। ঝোল বা গ্রেভি যে যেটাই বোঝেন, সেটা একটু ঘন হবে। একটু নেড়ে চেড়ে টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন দিয়ে দিলাম রসুন বাটা। আদা বাটা মাছে দিলে ভালো লাগে না আমার কাছে, আমি দেই না। মাঝে মাঝে পাঙ্কাশ মাছে দেই। রসুন বাটা দেওয়ার পরে সামান্য একটু আদা বাটা দিয়েছি আজকে, যেহেতু শিং মাছের ডিম মাছে দিই না। জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া, কারণ আমার ছেলে খাবে, বেশি জাল হলে খাবে না, ওর সবচেয়ে পছন্দ মাছের ডিম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, টমেটো আছে, লবণটা একটু বেশি দিতে হবে, না হলে টক স্বাদ চলে আসবে, লবণ কমে যাবে। এখন এটা আমি একটু কষিয়ে তারপরে পানি দেওয়া কষিয়ে নিব। তেলের মধ্যে আগে একটু কষিয়ে নিই, যেহেতু লবণ দেওয়ার পরে টমেটো থেকে হালকা একটু পানি বের হবে, সেই জন্য পোড়া লাগবে না। এভাবে একটু কষাইলে ভালো লাগে তরকারি।
আর বন্ধুরা একটু পানি দিয়ে দিলাম, এখন পানি দিয়ে কষায় নেব। আর বন্ধুরা আমার ফ্যামিলির লোকেরা, ছোট্ট পরিবারের লোকদেরকে বলছি, আমার কিন্তু এখনও গলার বয়সটা ঠিক হয় নাই, আর এখনও আমি সুস্থ হই নাই। সুস্থ বলতে আমার ঠান্ডা কাশি এখনও আসছে, আমার শুকনা ঠান্ডা সহজে ভালো হচ্ছে না। পানি দেওয়ার পরে এই যে মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। নেড়ে চেড়ে কষায় নিচ্ছি, কারণ যেন লেগে না যায়। আজকে ভুনা তরকারি যদি লেগে যায় তাহলে সমস্যা। এখন এখানে দিয়ে দিব আমি ঝোলের পানি, যতটুকু ঝোল আমি রাখবো ওরকম ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে বড়া দিয়ে দিব, কারণ বড়া দিয়ে ঝোল দিলে নেড়ে চেড়ে দিতে গেলে ভেঙে যেতে পারে। এই তো দেখেন, এখন আমি বড়াগুলো একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো যথেষ্ট শক্ত হয়েছে, এগুলা বেশি জোরে না লাড়াচাড়া করলে ভাঙবে না। আর এগুলো বেশি নাড়তে হবে না, যেহেতু রান্না সব কিছু বোনা অল্প সময়ে হয়ে যাবে। আমার রান্নাটা যদি অল্প হলেও একটু ভালো লাগে, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। প্লিজ প্লিজ সবাই একটু সাপোর্ট করেন বেশি বেশি আমাকে। চেষ্টা করতেছি আপনাদের মনের মতো রান্নাবান্না করার জন্য। অসুস্থতার কারণে বেশি সময় দিতে পারতেছি না মোবাইলে, আসলে সত্যি অনেক অসুস্থ, শরীরও খুব দুর্বল। রান্নাটা হয়ে গেছে, মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নিয়েছি। এই তো ফাইনাল লুক আমার। সবাই কমেন্টে বলবেন আমার শিং মাছের ডিম বোনাটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার দোয়া আপনাদের জন্য বিরত থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।